একটা সময় ছিল যখন পৃথিবী আর মানুষের বসবাসের উপযোগী ছিল না। চারদিকে শুধু জঞ্জাল আর আবর্জনা আর বিষাক্ত নোংরা। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে মানুষ বাধ্য হয়ে পৃথিবী ছেড়ে মহাকাশে চলে গিয়েছিল। আর একবার মহাকাশে যাওয়ার পর তারা আর পৃথিবীতে ফিরে আসার চিন্তাও করে না। কিন্তু ঠিক তখনই দুটি রোবট মানুষের মনে আবার আশার আলো জোগায়। তাদের সঙ্গে ঘটে যায় এমন একটি ঘটনা যার কারণেই বহু বছর পর মানুষ পৃথিবীতে আবার ফিরে আসে। কিন্তু এখন প্রশ্ন হলো, পৃথিবীর এমন কি অবস্থাই বা হয়েছিল? এই রোবটরা কি আবার সত্যি পৃথিবীকে বসবাসের যোগ্য করতে পেরেছিল? চলুন জেনে আসি। তো আজ আমরা কথা বলবো হলিউডের ওয়ান অফ দ্য বেস্ট অ্যানিমেটেড মুভি ওয়াল-ই নিয়ে, যেটি 2008 সালে মুক্তি পেয়েছিল। এবং এই মুভিটি এতটাই সুন্দর, 2009 সালে এটি একটি অস্কারও জিতে নেয়। তো বুঝতেই পারছো আজকের মুভিটি একদম অসাধারণ হতে চলেছে। তো সময় নিয়ে বসে যাও একটা সুন্দর মুভি এক্সপিরিয়েন্স করার জন্য। গল্পের শুরুতেই আমরা একটি রোবট দেখি, তার নাম ওয়াল-ই। এই রোবটটা অন্য কোনো সাধারণ রোবটের মতো নয়। সে নিজে থেকে সবকিছু চিন্তা করতে পারে, তার নিজের মধ্যে একটা অনুভূতি কাজ করে। কিন্তু যখন তাকে তৈরি করা হয়েছিল তখন তার মধ্যে একটা নির্দিষ্ট কাজ প্রোগ্রাম করে দেওয়া হয়, আর সেটা হলো এই নোংরা পৃথিবীকে পরিষ্কার করা। ওয়াল-ই তার দুই হাত দিয়ে আবর্জনা তুলে নিজের শরীরের ভেতরের ক্রাশ মেশিনে ঢুকিয়ে তা ছোট ছোট ব্লকে পরিণত করে। তারপর সেই ছোট ছোট ব্লকগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখে, আর এটাই তার প্রতিদিনের কাজ। চারদিকে তাকালেই দেখা যায় বিশাল বিশাল আবর্জনার পাহাড়। কোথাও কোনো গাছ নেই, কোনো প্রাণী নেই, শুধু আছে ওয়াল-ই এর মতো হাজার হাজার রোবট যাদের একটাই কাজ এই নোংরা পরিষ্কার করা। এই গল্পটা মূলত ভবিষ্যতের, যেখানে পৃথিবী পুরোপুরি ধ্বংসের পথে চলে গিয়েছে। মানুষ বছরের পর বছর এত বেশি দূষণ করেছে যে পৃথিবীর বাতাসই বিষাক্ত হয়ে গেছে। পাহাড়, সমুদ্র, এমনকি মহাকাশ পর্যন্ত সবকিছু আবর্জনায় ভরে গেছে। এত বেশি স্যাটেলাইট আর জঞ্জাল পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে যে মহাকাশ থেকেও পৃথিবীকে একটা বিশাল ডাস্টবিন মনে হয়। ঠিক তখনই একটি বড় কর্পোরেশন পৃথিবীর সব ধনী মানুষদের নিয়ে একটি বিশাল স্পেসশিপে করে মহাকাশে পাঠিয়ে দেয়। তাদের বলা হয় মাত্র 5 বছরের জন্য বাহিরে থাকুন, এর মধ্যেই পৃথিবী পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। আর এই কাজের জন্য রেখে দেওয়া হয় হাজার হাজার ওয়াল-ই এর মতো রোবট। তাদের দায়িত্ব ছিল আবার পৃথিবীকে বসবাসযোগ্য করে তোলা। কিন্তু সমস্যা হলো এই পুরো প্ল্যানটাই ব্যর্থ হয়ে যায়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে পৃথিবীর সব গাছপালা, প্রাণী সব ধ্বংস হয়ে যায়। যারা গরিব মানুষ পৃথিবীতে থেকে গিয়েছিল তাদেরও ধীরে ধীরে খাদ্যের অভাবে মৃত্যু হয়। আর এভাবেই পৃথিবী পরিণত হয় একটি মৃত গ্রহে। কিন্তু এই মৃত পৃথিবীতেই একটা ছোট্ট রোবট এখনো কাজ করে যাচ্ছে, ওয়াল-ই। এভাবেই কেটে যায় 700 বছর। যে মহাকাশ যানে করে মানুষ পৃথিবী ছেড়ে গিয়েছিল সেই জাহাজেরও আর কোনো খবর পাওয়া যায় না। পৃথিবী যেন পুরোপুরি ভুলে গেছে মানুষকে। অন্যদিকে ওয়াল-ই এখনো কাজ করে যাচ্ছে। প্রতিদিনের মতো সে জঞ্জাল পরিষ্কার করে, আর সেই জঞ্জালগুলোর মধ্যে থেকে কিছু অদ্ভুত জিনিস খুঁজে বের করে এবং সেটা নিজের কাছে জমিয়ে রাখে। এই ছোট ছোট জিনিসগুলোই যেন তার জীবনের আনন্দ। ওয়াল-ই একা না, তার একটা ছোট্ট বন্ধুও আছে, একটি আরশোলা। শুনতে অদ্ভুত লাগলেও তাদের দুজনের মধ্যে একদম আলাদা একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। ওয়াল-ই প্রতিদিন আবর্জনা থেকে খাবার খুঁজে এনে সেই আরশোলাটাকে খাওয়ায়। ওয়াল-ই থাকে একটা ভাঙ্গাচোরা পুরনো ট্রাকে, যেটাকে সে নিজের ঘরের মতো বানিয়ে নিয়েছে। সেখানে সে তার জমানো আরো সব জিনিস রেখে দিয়েছে। আর আছে একটা পুরনো টিভি, যেখানে সে প্রতিদিন একটা পুরনো নাচের ভিডিও দেখে। সেই ভিডিও দেখে ওয়াল-ই কল্পনা করে যদি তারও একটা পার্টনার থাকতো, তাহলে সেও তার সাথে নাচতে পারতো আর তার হাত ধরে থাকতে পারতো। এভাবেই একদিন কাজ করতে করতে ওয়াল-ই হঠাৎ একটা অদ্ভুত জিনিস খুঁজে পায়। সে দেখতে পারে একটা ছোট্ট চারা গাছ। অনেক বছর পর পৃথিবীতে আবার নতুন জীবের চিহ্ন, কারণ ধীরে ধীরে পৃথিবীর পরিবেশ আগের থেকে একটু ভালো হতে শুরু করেছে। দূষণ কিছুটা কমছে, আর সেই কারণেই জন্ম নিয়েছে একটি ছোট্ট চারা গাছ। ওয়াল-ই খুব যত্ন করে সেই চারা গাছটিকে নিজের সাথে রেখে দেয়। সেদিনও সবকিছু স্বাভাবিকই চলছিল, কিন্তু হঠাৎ করে ওয়াল-ই দূরে একটা লাল আলো দেখতে পারে। সে অবাক হয়ে যায়, এটা কি? কৌতূহল নিয়ে সে সেই আলোর পেছনে যেতে শুরু করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আলোটা যেন তার থেকে দূরে সরে যাচ্ছিল। কিছুক্ষণ পর ওয়াল-ই বুঝতে পারে এটা একটা না, অনেকগুলো লাল আলো। আর তখনই সে দেখতে পায় একটা বিশাল মহাকাশ যান পৃথিবীতে নামছে। এমন কিছু সে আগে কখনো দেখেনি। ভয়ে সে দিশাহারা হয়ে যায়, কোথায় লুকাবে বুঝতে পারে না। শেষ পর্যন্ত সে মাটি ঘুরে তার ভিতরে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর সবকিছু শান্ত হয়ে যায়। ধীরে ধীরে সেই মহাকাশ যানের দরজা খুলে যায়। তারপর সে যেটি দেখতে পারে সেটা তার মাথা একদম ঘুরিয়ে থুয়ে দেয়। সে দেখতে পারে মহাকাশযান থেকে বেরিয়ে আসছে একটি নতুন রোবট। এই রোবটটা দেখতে একদম আলাদা,
খুবই আধুনিক আর সুন্দর। রোবটটিকে অ্যাক্টিভ করা হয়। ওয়ালি দূর থেকে তখন লুকিয়ে লুকিয়ে তাকিয়ে থাকে, কারণ এই প্রথম এই পৃথিবীতে সে নিজের মতো আর একজনকে দেখছে। নতুন রোবটটি কিছু একটা খুঁজতে শুরু করে, কিন্তু কিছুই খুঁজে পায় না। তাই সে বারবার রেড সিগন্যাল দিতে থাকে। এদিকে যে মহাকাশ যানে সেই রোবটটি এসেছিল সেটা আবার পৃথিবী ছেড়ে চলে যায়। এটা দেখে ওয়ালি আবার ভয় পেয়ে যায়, আবার দ্রুত মাটি ঘুরে লুকিয়ে পড়ে। এখন এই বিশাল নির্জন পৃথিবীতে শুধু এই দুজনই আছে, ওয়ালি আর সেই রহস্যময় রোবট। নতুন রোবটটি খুবই দ্রুত গতির আর প্রযুক্তিগত দিক থেকে সে আরো উন্নত, আর স্মার্টনেস আর স্টাইল দেখে তো ওয়ালি তার প্রেমে পাগল হয়ে যায়। কিন্তু হঠাৎ ওয়ালি যেখানে ছিল সেখানে একটা পাথর ধসে পড়ে। সাথে সাথেই নতুন রোবটটি ভয় পেয়ে চারদিক ফায়ার করতে শুরু করে। এটা দেখে ওয়ালি ভয়ে কেঁপে ওঠে, তবুও কৌতূহল তাকে থামাতে পারে না। সে লুকিয়ে লুকিয়ে রোবটটির পিছু নিতে থাকে। কিছুক্ষণ পর নতুন রোবটটি ওয়ালিকে দেখে ফেলে। সে তাকে স্ক্যান করে আর বুঝতে পারে ওয়ালি আসলে কোনো ক্ষতিকর রোবট না, তাই সে আর তাকে আক্রমণ করে না। এরপর নতুন রোবটটি আবার তার কাজ শুরু করে। সে যেন কিছু একটা খুঁজছে, কিন্তু বারবার খুঁজেও কিছু পায় না। ধীরে ধীরে সে বিরক্ত হয়ে যায়। রাত নামলে রোবটটি স্ট্যান্ড বাই মোডে চলে যায়, মানে ঘুমিয়ে পড়ে। আর এই সুযোগে আমাদের ওয়ালি তাকে ইমপ্রেস করার চেষ্টা করে। সে নিজের মতো করে রোবটটির একটি ছোট্ট স্ট্যাচু বানায়, কিন্তু নতুন রোবটটির তাতে কোনো আগ্রহী ছিল না। এর মাঝেই হঠাৎ রোবটটি একটা বড় ধাতব জিনিসের মধ্যে আটকে যায়। রেগে গিয়ে সে চারপাশে ধ্বংসযজ্ঞ চালায়। সবকিছুই ওয়ালি লুকিয়ে লুকিয়ে দেখছিল। এরপর সাহস করে ওয়ালি তার সামনে যায়। প্রথমবারের মতো তারা একে অপরের সাথে যোগাযোগ করে। ওয়ালি নিজের নাম বলে, নতুন রোবটটিও তার নিজের নাম জানায়, ইভ। ওয়ালির নাম শুনে ইভ হালকা হেসে ওঠে। ওয়ালি ইভকে দেখাতে চায় সে কি কাজ করে। ঠিক তখনই তার সেন্সর একটি বিপদ সংকেত দেয়, মানে একটি বড় ধূলিঝড় তাদের দিকে আসছে। ইভ এই ব্যাপারটা খুব একটা বুঝতে পারে না, তাই ওয়ালি তাকে নিয়ে একটি আশ্রয়ের জন্য ছোট্ট চেম্বারে যায়। ওয়ালি তার ঘরটা ছোট ছোট লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল। সেই ইভকে তার জমানো সব জিনিস দেখায়, পুরনো খেলনা, অদ্ভুত জিনিস, আর ইভ সবকিছুই কৌতূহল নিয়ে দেখতে থাকে। তারপর ওয়ালি একটা পুরনো ক্যাসেট চালায়, সেখানে গান বাজছিল। সে নাচতে শুরু করে আর চাই ইভো তার সাথে নাচুক, কিন্তু হঠাৎ ভারসাম্য হারিয়ে সে ছিটকে পড়ে যায়। তখন দেখা যায় তার একটি চোখ নষ্ট হয়ে গেছে। ওয়ালি নিজের স্টক থেকে একটি ক্যামেরা এনে সেটাকে চোখের জায়গায় লাগায়। এটা দেখে ইভ খুব মজা পায়, কিন্তু ওয়ালি তখন ধীরে ধীরে ইভের হাত ধরতে চায়, কিন্তু সাহস পায় না। এরপর তারা দুজন একসাথে বসে সেই পুরোনো নাচের ভিডিও দেখতে থাকে। ঠিক তখনই ওয়ালি ইভের সামনে এনে দেখায় সেই ছোট্ট চারা গাছটি, যেটা সে আবর্জনার ভেতর থেকে পেয়েছিল। কিন্তু গাছটা দেখার পর ইভের আচরণ হঠাৎ পুরো বদলে যায়। সে অদ্ভুতভাবে রিয়্যাক্ট করতে শুরু করে। তার শরীরের ভিতরে একটা চেম্বার খুলে যায় আর সে সেই চারা গাছটিকে নিজের ভিতরে রেখে দেয়। এরপরই ইভ সম্পূর্ণভাবে শাটডাউন হয়ে যায়। সে আর নড়াচড়া করে না। তার শরীর থেকে শুধু একটা সবুজ সিগন্যাল জ্বলতে থাকে। এটা দেখে ওয়ালি ভীষণ ঘাবড়ে যায়। সে বারবার তাকে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া পায় না। পরদিন ওয়ালি তাকে বাইরে নিয়ে আসে। সে ভাবে হয়তো ইভের চার্জ শেষ হয়ে গেছে, তাই সে তাকে রোদের মধ্যে রেখে সোলার এনার্জি দিয়ে চার্জ করার চেষ্টা করে। সারাদিন কেটে যায়, কিন্তু কোনো পরিবর্তন হয় না। এটা দেখে ওয়ালির মন ভেঙে যায়। পরের দিন সে আবার আগের মতো কাজে ফিরে যায়। আবার সেই একই রুটিন, একটা সাধারণ রোবটের মতো কাজ করতে থাকে, কারণ কিছুদিনের জন্য সে খুব খুশি ছিল, কিন্তু এখন আবার সে একা। ঠিক তখনই হঠাৎ সে দেখতে পায় সেই মহাকাশ যানটি আবার পৃথিবীতে ফিরে এসেছে, যেটা সেদিন ইভকে রেখে গিয়েছিল। ওয়ালি দৌড়ে সেখানে যায়, কিন্তু পৌঁছাতে পৌঁছাতে দেখে মহাকাশ যানটি ইভকে নিয়ে চলে যাচ্ছে। ঠিক এক মুহূর্ত দেরি না করে ওয়ালি তার ছোট বন্ধু আরশোলাকে বিদায় জানিয়ে সোজা সেই মহাকাশ যানের পেছনে লাফ দিয়ে বসে। কিছুক্ষণের মধ্যেই সে পৌঁছে যায় মহাকাশে, এবং মহাকাশ যানের বাইরের অংশে সে ঝুলে থাকে। দীর্ঘ যাত্রার পর মহাকাশ যানটি পৃথিবী ছেড়ে সৌরজগৎ পেরিয়ে আরো দূরে চলে যায়। শেষ পর্যন্ত তারা পৌঁছে যায় একটি বিশাল মহাকাশ যানের কাছে। এর নাম এক্সিওম। এই এক্সিওমই হলো সেই স্পেসশিপ যেটাতে করে বহু বছর আগে পৃথিবীর সব ধনী মানুষ মহাকাশে চলে গিয়েছিল। আর তারপর থেকে প্রায় 700 বছর ধরে এই জাহাজ মহাকাশে ঘুরে বেড়াচ্ছে। যে ছোট্ট মহাকাশ যানে ইভ এসেছিল সেটিও এক্সিওমের ভিতরে ঢুকে যায়। এরপর কিছু রোবট এসে ইভ সহ অনেকগুলো একই ধরনের রোবটকে ভেতরে নিয়ে যায়। ওদের নিয়ে যাওয়া হয় একটি আলাদা সেকশনে, যেখানে অনেক ছোট ছোট রোবট কাজ করে। এই রোবটগুলোর কাজ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। পৃথিবী থেকে আসার কারণে ইভের গায়ে অনেক ময়লা ছিল, তাই রোবটগুলো তাকে পরিষ্কার করে। তবুও ইভ শাটডাউন অবস্থাতেই থাকে। তার শরীর থেকে একটা সবুজ সিগন্যাল
সিগন্যাল জ্বলতে থাকে। এদিকে ওয়ালিও চুপচাপ ভেতরে ঢুকে পড়ে। তার শরীরেও অনেক ময়লা ছিল, তাই একটি ছোট্ট রোবট তাকে পরিষ্কার করতে থাকে। হঠাৎ সেখানে একটি সিকিউরিটি রোবট আসে আর স্ক্যান করতে শুরু করে। স্ক্যান করার সময় ইভের ভেতরের গাছের কারণে গ্রিন সিগন্যাল ধরা পড়ে। আসলে অনেক বছর ধরেই বিভিন্ন গ্রহে এই ধরনের রোবট পাঠানো হচ্ছিল, যেন তারা কোথাও জীবনের চিহ্ন খুঁজে পায়। কিন্তু এতদিনে শুধুমাত্র ইভি একটি গাছ খুঁজে পেয়েছে, তাই তাকে দ্রুত ভেতরের গুরুত্বপূর্ণ সেকশনে নিয়ে যাওয়া হয়। আর ওয়ালিও চুপি চুপি তার পেছনে যায়। এক্সিওমের ভেতরে সবকিছুই ওয়ালি এর কাছে একদম নতুন, কারণ সে তো 700 বছর পুরনো একটা রোবট। এখানে সে দেখে অনেক রোবট এক জায়গা থেকে আর এক জায়গা চলাফেরা করছে, সবকিছু একদম অটোমেটেড। হঠাৎ ওয়ালি এর কারণে একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সবকিছুই এলোমেলো হয়ে যায়। আর তখনই সে প্রথমবারের মতো কোনো মানুষের দেখা পায়। মানুষগুলো সবাই একটা ভাসমান চেয়ারের মতো বেডে শুয়ে আছে। সেই বেডই তাদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। তাদের চোখের সামনে একটা করে স্ক্রিন ভাসছে, আর তারা সারাদিন সেই স্ক্রিনে ডুবে থাকে। কেউ কারোর সাথে সরাসরি কথা বলে না, সবকিছুই ভার্চুয়াল। 700 বছর ধরে এভাবে থাকতে থাকতে মানুষ প্রায় সবকিছুই ভুলে গেছে, হাঁটা চলা, এমনকি নিজের কাজ নিজে করাও। কেউ যদি বেড থেকে পড়ে যায় তাহলে রোবট না তুললে সে নিজে থেকে উঠতেই পারে না। এমনকি তাদের বাচ্চা বড় করাও রোবটের দায়িত্ব হয়ে গেছে। আর এভাবেই মানুষ ধীরে ধীরে নিজেদের সব ক্ষমতা হারিয়ে ফেলছে। এখানে মানুষদের অবস্থা দেখে ওয়ালি একদম অবাক হয়ে যায়। তারা কি খাবে, কি পরবে, সবকিছুই রোবট বলে দিচ্ছে। নিজেদের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই আর নেই তাদের। এই ভিড়ের মধ্যে ওয়ালি খুঁজতে থাকে ইভকে। অবশেষে তাকে নিয়ে যাওয়া হয় একটি বিশেষ চেম্বারে। সেখানে উপস্থিত ছিল একটি লাল রঙের রোবট, তার নাম অটো। সে পুরো সিস্টেম কন্ট্রোল করছিল। এরপর সেখানে আনা হয় সেই স্পেসশিপের ক্যাপ্টেনকে, ক্যাপ্টেন ম্যাকেরা। ইভকে দেখে তো ক্যাপ্টেন একদম অবাক হয়ে যায়, কারণ এত বছরেও কোনো রোবট তাদের মিশনে সফল হতে পারেনি। এরপর ক্যাপ্টেনকে দেখানো হয় একটি পুরনো ভিডিও মেসেজ, যেখানে বলা হয় যখনই পৃথিবীর জীবনের কোনো চিহ্ন পাওয়া যাবে তখনই তোমরা পৃথিবীতে ফিরে যেতে পারবে। এই মেসেজটি প্রায় 700 বছর আগে রেকর্ড করা হয়েছিল, কারণ তখন পৃথিবী পুরোপুরি বসবাসের অযোগ্য হয়ে গিয়েছিল। কিন্তু এখন এই ছোট্ট চারা গাছের মানে একটাই, পৃথিবী আবার বসবাসযোগ্য হয়ে উঠেছে। যদি এই গাছটিকে স্পেসশিপের নির্দিষ্ট মেশিনে রাখা হয় তাহলে তারা সরাসরি পৃথিবীতে ফিরে যেতে পারবে। এদিকে ইভের জ্ঞান ফিরে আসে। সে ওয়ালিকে দেখে অবাক হয়ে যায়। সে ভাবতেই পারেনি ওয়ালি এত দূর তার পিছু নেবে। কিন্তু হঠাৎই সমস্যা দেখা যায়। যখন ইভের বডির চেম্বার খোলা হয় তখন দেখা যায় চারা গাছটি আর নেই। এটা দেখে ক্যাপ্টেন ভাবে ইভ হয়তো নষ্ট হয়ে গেছে, তাই তাকে রিপেয়ারের জন্য পাঠানো হয়। এদিকে অটো ক্যাপ্টেনকে বোঝায় এটা একটা ভুল সিগন্যাল, আমরা পৃথিবীতে ফিরতে পারবো না। আসলে পুরো স্পেসশিপটাই অটো এর নিয়ন্ত্রণে ছিল। ক্যাপ্টেন শুধু নামমাত্র দায়িত্বে ছিল, সে কখনোই নিজ থেকে কোনো সিদ্ধান্ত নেয়নি। অন্যদিকে ইভ মরিয়া হয়ে চারা গাছটি খুঁজতে থাকে, কারণ সে জানে গাছটি সে সত্যিই পেয়েছিল। এ সময় ওয়ালি এর সাথে ক্যাপ্টেনের দেখা হয়। ওয়ালি ক্যাপ্টেনের সাথে হ্যান্ডশেক করে, আর তার হাতের ময়লা ক্যাপ্টেনের হাতে লেগে যায়। ক্যাপ্টেন সেই ময়লা পরিষ্কার করে, আর তখনই সে বুঝতে পারে এটা পৃথিবীর মাটি। এটা জানার পর ক্যাপ্টেনের মাঝে পৃথিবী নিয়ে কৌতূহল জেগে ওঠে। সে পৃথিবী সম্পর্কে রিসার্চ করা শুরু করে। এদিকে ওয়ালিকে নিয়ে যাওয়া হয় একটি রিপেয়ার সেকশনে। এটা এমন একটি জায়গা যেখানে সব নষ্ট ও সমস্যাযুক্ত রোবটকে রিপেয়ার করা হয় এবং প্রয়োজনে এদেরকে বন্দি করে রাখাও হয়। সেখানে ওয়ালি দেখে রোবটের হাত খুলে নেওয়া হচ্ছে, মাথা খুলে ফেলা হচ্ছে। এই রিপেয়ার আসলে তাদের পুরোপুরি বদলে ফেলার মতো, যেন তাদের আগের সত্তাটাই মুছে যাবে। ঠিক তখনই ইভ এসে ওয়ালিকে বাঁচিয়ে নেয়। সে লেজার দিয়ে তার বাঁধন কেটে দেয়, কিন্তু হঠাৎই একটি রোবট ফায়ার করে বসে, আর সেই শট গিয়ে একটি সুইচ বোর্ডে লাগে। সাথে সাথেই সেখানে বন্দি থাকা সব রোবট মুক্ত হয়ে যায়। সবাই ওয়ালিয়ের প্রতি কৃতজ্ঞ হয়ে ওঠে, এমনকি তারা তাকে নিয়ে আনন্দ করতে শুরু করে। কিন্তু এদিকে অটো ভীষণ রেগে যায়, কারণ সবকিছুই তার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছিল। এরই মধ্যে সিকিউরিটি রোবটরা এসে পড়ে। তারা ওয়ালি আর ইভকে ডেঞ্জারাস হিসাবে চিহ্নিত করে, সব জায়গায় তাদের ছবি ছড়িয়ে দেয়। এটা দেখে ইভ ভয় পেয়ে যায়। সে ওয়ালিকে লুকিয়ে ফেলে একটি ছোট্ট এসকেপ পডের ভেতরে। সে বলে তুমি পৃথিবীতে ফিরে যাও, কিন্তু ওয়ালি রাজি হয় না। সে চায় ইভ তার সাথে যাক। ইভ বলে আমি যেতে পারবো না, আমার একটা মিশন আছে। ঠিক তখনই তারা দেখে একটি ছোট্ট রোবট এসে চুপি চুপি কিছু একটা করছে। ওয়ালি লুকিয়ে দেখে সেই রোবটটি চারাগাছটিকে এনে একটি এসকেপ পডের ভেতরে রেখে দেয় এবং সেটা বন্ধ করে দেয়। এটা দেখে তারা বুঝতে পেরে যায় অটোই আসলে মেন কালপ্রিট। আসলে অটোই ইভের ভেতর থেকে চারাগাছটিকে বের করে লুকিয়ে রেখেছিল, কারণ সে চায় না স্পেসশিপটি পৃথিবীতে ফিরে যাক। যখনই এই চারাগাছটি মেইন সিস্টেমে বসানো হবে তখনই পুরো জাহাজ পৃথিবীর দিকে ফিরে যাবে, আর অটো কোনোভাবেই সেটা হতে দিতে চায় না। এদিকে ওয়ালি চারাগাছটা ফেরত আনতে সোজা সেই স্কেপ পডের ভেতরে ঢুকে পড়ে, কারণ সে জানে এই ছোট্ট গাছটাই সবকিছুর ভবিষ্যৎ।
ঠিক তখনই সেই পথটা হঠাৎ লঞ্চ হয়ে যায়। ইভ সঙ্গে সঙ্গে ওয়ালিকে বাঁচাতে তার পিছু নেয়। ভেতরে ঢুকে ওয়ালি বুঝতে পারে সে তো এই পথ চালাতেই জানে না। তার উপর একটা ভয়ানক ঘোষণা আসে, কিছুক্ষণের মধ্যেই এই পথটি বিস্ফোরিত হবে। সে একের পর এক সুইচ চাপতে থাকে কিন্তু কিছুই কাজ করে না। হঠাৎ একটা বিশাল বিস্ফোরণ হয়, পথটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ইভ এটা দেখে ভেঙে পড়ে। সে ভাবে ওয়ালি মনে হয় আর বেঁচে নেই। কিন্তু কয়েক সেকেন্ড পর আশ্চর্যজনকভাবে ধোঁয়ার ভেতর থেকে ওয়ালি বেরিয়ে আসে। সে সেই চারাগাছটি তার হাতে নিয়ে আছে। এটা দেখে ইভ একটু স্বস্তি পায়। তারপর তারা দুজন স্পেসের মধ্যে ভেসে ভেসে ঘুরতে থাকে। একটা অসাধারণ, একদম নিঃশব্দ রোমান্টিক মুহূর্ত। দুজনেই রোবট, কিন্তু তাদের অনুভূতি একদম মানুষের মতো। এরপর তারা আবার এক্সিওমে ফিরে আসে। এদিকে ক্যাপ্টেন পৃথিবী নিয়ে আরো জানতে থাকে, কিন্তু অটো তাকে বারবার থামানোর চেষ্টা করে। সে চায় না ক্যাপ্টেন সত্যটা জানুক। কিছুক্ষণ পর ওয়ালি আর ইভ লুকিয়ে লুকিয়ে ক্যাপ্টেনের কাছে পৌঁছে যায় এবং তাকে সেই চারাগাছটি দেখায়। এটা দেখে ক্যাপ্টেন ভীষণ খুশি হয়ে যায়। সে পৃথিবী নিয়ে পুরনো ভিডিওগুলো দেখে এবং বুঝতে পারে একসময় মানুষই পৃথিবীকে নোংরা করে শেষ করে দিয়েছিল। আরেকটা জিনিস সে বুঝতে পারে, ওয়ালি ইভ এর জন্য কত কিছু করেছে। সবকিছু রেকর্ড দেখে সে পুরো বিষয়টা বুঝে যায়। ঠিক তখনই অটো এসে উপস্থিত হয়। সে জোর করে চারাগাছটি নিতে চায়, কিন্তু ক্যাপ্টেন এবার না বলে দেয়। তখন অটো একটা গোপন ভিডিও দেখায়, যেখানে বলা হয় মানুষ আর কখনো পৃথিবীতে ফিরবে না। এই নির্দেশনা শত শত বছর আগে অটোকে দেওয়া হয়েছিল। ক্যাপ্টেন প্রথমে হতাশ হয়ে পড়ে, কিন্তু পরে সে বুঝতে পারে এই নির্দেশনা তো অনেক পুরনো। এখন তো পরিস্থিতি বদলেছে, না হলে গাছ জন্মাচ্ছে কিভাবে? তখন সে সিদ্ধান্ত নেয় এবার সে নিজেই নিয়ন্ত্রণ করবে। সে ইভকে বলে, এই ছোট্ট চারাগাছটা নিয়ে মেন মেশিনে রাখো, আমরা পৃথিবীতে ফিরবো। ঠিক তখনই একটি রোবট এসে চারাগাছটা ফেলে দেয়, কিন্তু ওয়ালি দৌড়ে গিয়ে গাছটাকে বাঁচিয়ে ফেলে। হঠাৎ সিকিউরিটি রোবট এসে ইভকে আটক করে ফেলে। সে আর নড়াচড়া করতে পারে না। অটো এবার ওয়ালিয়ের কাছ থেকে চারাগাছটি নিতে চায়, কিন্তু ওয়ালি দিতে রাজি হয় না। তখন অটো তাকে ভয়ঙ্কর ইলেকট্রিক শক দেয়। ওয়ালি ছিটকে পড়ে, ডাস্টবিনের ভেতর নিচে চলে যায়। ইভকেও শাটডাউন করে নিচে ফেলে দেওয়া হয়। এমনকি ক্যাপ্টেনকেও তারা কেবিনে বন্দি করে ফেলে। নিচে যেখানে ওয়ালি পড়ে সেখানে সব আবর্জনা ক্র্যাশ করে মহাকাশে ফেলে দেওয়া হয়। কিছুক্ষণ পর ওয়ালি আবার অন হয়, কিন্তু সে খুব দুর্বল হয়ে গেছে। তবুও সে হাল ছাড়বে না। সে গাছটা তুলে নিয়ে বলে, চলো পৃথিবীতে ফিরে যাই। ইভ তখন বুঝতে পারে এই গাছটা তাদের ভবিষ্যৎ। তারা আবার উপরের দিকে মেইন চেম্বারের দিকে আসে। এদিকে আগে যেসব রোবটকে ওয়ালিরা মুক্ত করেছিল তারা সবাই এবার তাদেরকে সাহায্য করতে শুরু করে। ক্যাপ্টেনও একটা বুদ্ধি বের করে। সে এমন ভাবে সিস্টেম চালু করে যাতে অটো বিভ্রান্ত হয়ে যায়। অটো ক্যাপ্টেনকে থামাতে আসে আর শুরু হয় তাদের মধ্যে লড়াই। এই সময় ক্যাপ্টেন ম্যানুয়াল কন্ট্রোল চালু করে দেয়। অনেক বছর পর সে নিজের পায়ে দাঁড়ায়। এই দৃশ্য দেখে সব যাত্রীরা অবাক হয়ে যায়। এদিকে পুরো জাহাজ কাঁপতে থাকে। তারা সবাই তাদের চেয়ার থেকে পড়ে যেতে থাকে, কারণ তারা তো হাঁটতেই ভুলে গেছে। অটো আবার চেম্বার বন্ধ করে দেয় যেখানে গাছটা রাখতে হবে। ইভ প্রাণপণ চেষ্টা করে চেম্বার খুলতে। এদিকে একটা বিশাল যন্ত্র মানুষদের দিকে এগিয়ে আসে, যা তাদের চাপা দিয়ে মারতে পারত। ইভ সেটা দেখে আটকে দেয়। ওয়ালিও সেই যন্ত্রের চাপের মধ্যে ঢুকে গিয়েছিল। ওয়ালি এত চাপ সহ্য করতে পারছিল না, আর গাছটাও ভিড়ের মধ্যে হারিয়ে যায়। শেষ মুহূর্তে ক্যাপ্টেন অটোকে পরাজিত করে তাকে সুইচ অফ করে দেয়। সবকিছুই আবার নিয়ন্ত্রণে চলে আসে। সাথে সাথেই সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায়। এক্সিওম তার অবিশ্বাস্য গতিতে পৃথিবীর দিকে রওনা হয়। খুব অল্প সময়ের মধ্যেই তারা পৌঁছে যায় পৃথিবীতে। মানুষ আবার পৃথিবীর মাটিতে পা রাখে। ইভ দ্রুত ওয়ালিকে নিয়ে যায় রিপেয়ার চেম্বারে। তাকে নতুন করে ঠিক করা হয়, নতুন পার্টস লাগানো হয়। কিছুক্ষণ পর ওয়ালি আবার অন হয়, কিন্তু ইভকে চিনতেই পারে না। ইভ অনেক চেষ্টা করে তাকে সব মনে করা, কিন্তু কিছুতেই কাজ হয় না। ওয়ালি আবার আগের মতোই শুধু কাজ করতে থাকে। এটা দেখে ইভ খুব কষ্ট পায়। শেষ চেষ্টা হিসাবে সে ওয়ালিয়ের হাত ধরে। ঠিক তখনই ওয়ালিয়ের শরীরে ছোট্ট একটা স্পার্ক হয়, আর হঠাৎই তার সব স্মৃতি ফিরে আসে। সে আবার ইভকে চিনতে পারে। ইভ খুশিতে হেসে ওঠে। অন্যদিকে ক্যাপ্টেন সেই চারাগাছটিকে পৃথিবীর মাটিতে রোপণ করে। এখান থেকেই পৃথিবীর আবার জীবনযাত্রা শুরু হয়। ধীরে ধীরে পৃথিবী আবার সবুজ হয়ে ওঠে। যেই মানুষগুলো একসময় পৃথিবীকে ধ্বংস করেছিল তারাই আবার পৃথিবীতে নতুন জীবন ফিরিয়ে আনে। এভাবেই শেষ হয় ওয়ালি মুভির অসাধারণ গল্প। তো গাইস, তোমাদের কি মনে হয় আমরা যেভাবে আজ পৃথিবীকে দূষিত করছি এমন একটা ভবিষ্যৎ কি সত্যি হতে পারে? কমেন্টে অবশ্যই জানাও। আর এই মুভিটা সত্যি খুব অসাধারণ মুভি। তোমরা এই মুভিটাকে 10-এর মধ্যে কত রেটিং দিবে অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিও। আর এমন আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরের কোনো অসাধারণ এক্সপ্লেনেশনে। ধন্যবাদ।